This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সকল পুরসভার পুর প্রধান ও সংশ্লিষ্ট পৌর আধিকারিক নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল হুগলি জেলাশাসক কার্যালয়ে। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সূত্র মারফত জানা যায়, মূলত কমিশনারের পৌর এলাকায় হকার উচ্ছেদ নেই মূল বিষয়বস্তু রয়েছে এই আলোচনা সভায়। বিগত কয়েকদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর প্রশাসনিকের বৈঠকের পরই কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রশাসনিক সহ আধিকারিকদের হকার সম্বন্ধেও ভূমিকা গ্রহণ করতে বলার পরেই নড়েচড়ে বসেছে সকল প্রশাসনিক আধিকারিকরা। এ আলোচনা সভায় বিভিন্ন পৌর এলাকায় টোটো সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। হ্যাঁ বলো। না, আপাতত কিছু নেই। এটা না দাদা, এটা পরেরটা পরে। This was I think mainly not a decision যেটা আছে মেইনলি আজকে মিটিংটা আমাদের যেটা আগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই নিয়ে সব মিউনিসিপ্যালিটিদের সাথে তারা যে কিভাবে ওদের যে হকার সার্ভে নিয়ে বাকি যে এনফোর্সমেন্ট রিমুভাল নিয়ে ওটা নিয়ে মিটিংটা ছিল। ওটা নিয়েই মেইনলি সবার মিলে এখানে সবাই পৌরসভাটা ছিল, শুধু আমাদের যেটা এটা মেইনলি আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের যে পৌরসভাগুলো আছে সবাই ছিল। ম্যাডাম, হকার ইভিকশন নিয়ে বিভিন্ন জায়গায় যে ডেমনস্ট্রেশন হচ্ছে, আজকে পৌরসভা চন্দননগর ঘেরাও হচ্ছে, এই ব্যাপার নিয়ে প্রশাসন না এটা যেটা আছে দেখুন, এটা সকলকে বলা হচ্ছে, সকলকে সাথে নিয়ে যেরকম আমাদের যা নির্দেশ আছে সকলকে নিয়েই সাথে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, যাতে সবাইকে শোনা হয়। ম্যাডাম, এটা কি সব দলকে একটু দেখা হবে এই বিষয় নিয়ে? সব দলের প্রতিনিধিকে এটা যেটা আছে ইট ইজ অল দি যারা স্টেক হোল্ডার্স আছে, দ্য স্টেক হোল্ডার্স আর দি হকার্স যারা রয়েছেন, যারা মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে যারা রয়েছেন, যারা পুলিশের আছেন, অল দ্য স্টেক হোল্ডার্স হ্যাভ বিন ইনভলভড। জেলা শাসক এবং সিপি সাহেব ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। মুখ্যমন্ত্রী যে দুটি মিটিং, একটি নবান্নে এবং পরে ভার্চুয়াল কনফারেন্স করলেন চন্দননগরে, সেই হকারকে সরিয়ে রাস্তায় পথ ঠিক করে দেওয়া এবং যারা পথচারীরা ঠিকমতো চলাচল করতে পারে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 20 তারিখ আবার সেকেন্ড মিটিং হবে। তার ভেতরে আমাদের যে ভেন্ডিং জোন আছে এবং ভেন্ডিং এর একটা লিস্ট আছে, কোভিডের সময় যে লিস্টটা হতো সব পৌরসভাতেই আছে, তাদের সাহায্য করার জন্য ভেন্ডিং এর লিস্ট করা হয়েছিল কোভিডের সময়, সেই লিস্ট আছে। সেই অনুযায়ী আমরা সেটা দেখব এবং তার বাইরে আবার কেউ বসেছেন তাদেরকে আমরা মাইকিং এর মাধ্যমে বলবো যে আমরা কারুর রুজি রোজগারে হাত দেওয়ার পক্ষে নয়, মুখ্যমন্ত্রী বারে বারে কথা বলছেন এবং আমরা সেই জন্য একটু ধীরে চলা নীতি নিয়েছিলাম, যে আমরা এই বুলডোজার চালানো বা জোর করে তুলে দেওয়া এসব করিনি। আমরা এরপরে যেটা ডিএম ম্যাডাম এবং পুলিশ কমিশনার সাহেব বললেন, মাইকে প্রচার করব। তারপরে যে ভেন্ডিং লিস্ট আছে সেই অনুযায়ী যারা, এবং এরপরে 20 তারিখে যে ভেন্ডিং কমিটি আছে, যারা বিভিন্ন জায়গায় হকারদের কমিটি আছে, তাদেরও ডাকা হবে। তাদেরকে আমরা সবটাই বুঝিয়ে বলবো
এরপরে যদি না শোনে তারপর নোটিশ করব, নোটিশের পরে না শুনলে তারপর তাদের সরিয়ে নিতে বলা হবে। এবং মালপত্র মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যারা দূর থেকে আসেন, প্রতিদিন যারা মাল আনেন এবং নিয়ে যান তাদের কথা আলাদা, কিন্তু মাল দূরে নিয়ে দিত তাদের জন্য একটা জায়গা আমরা প্রশাসনকে বলেছি দেখার জন্য, যেখানে তারা মালগুলো তুলে রেখে যাবেন এবং মাল রাস্তায় রেখে দেওয়া চলবে না, বিক্রি করে সেটা নিয়ে যেতে হবে। সেই কারণে একটা জায়গা দেখতে বলা হয়েছে প্রশাসনকে, খালি ঘর টর যার আছে সেখানে তার মাল রেখে যাবেন এবং পরে এসে পরের দিন আবার বিক্রি করবেন। এই শহরে মূলত কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে? সূর্য শহরে আমরা যেটা দেখেছি চকবাজারটায় ওখানে স্কুল রয়েছে, আপনারা সবাই জানেন, সেখানে একদম রাস্তার উপরে সবটাই বাজার বসে, ওই রাস্তায় চলাই যায় না, এটা একটা দিক আছে। মল্লিক কাসিম হাট, ওটা একটা জায়গা আছে যেখানে চলাফেরা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে সরাতে হবে। আর আরেকটা দিক আছে যেটা আজকে আলোচনায় বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার জিটি রোডের ওপর দিয়ে, মানে আমাদের ডান দিকটা পড়ে, মানে এদিক দিয়ে যদি যাই ডান দিকটা পড়ে, সেখানে যারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন এবং জিটি রোডটা ব্লক হচ্ছে, সেটা একটা দিক, তাদেরকে আমরা নোটিস করব আমাদের দিকে যেটা রয়েছে এবং তাদের সত্যি বলবো। আর টোটো নিয়ে আলোচনা হয়েছে, টোটোটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা 18 বছর বয়স হয়নি অথচ টোটো চালাচ্ছেন, আবার 60-70 বছর বয়স হয়ে গেছে তারা টোটো চালাচ্ছেন, আবার দেখা যাচ্ছে এক একজন লোক 10টা টোটো কিনে বাজারে ছেড়ে দিয়েছেন, ভাড়ার ভিত্তিতে খাটাচ্ছেন, সেগুলোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হবে। যার টোটো তাকেই চালাতে হবে, মানে আমাদের আধার কার্ড দেখিয়ে তাকে করা হবে। এবং টোটোর জন্য কোথায় রাখবে তারা, টোটোর পার্কিং যে একটা সমস্যা হচ্ছে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এত টোটো হয়ে গেছে, তারা জিটি রোড সরকারি মানে কোর্টের অর্ডার আছে যে জিটি রোড বা যে কোনো হাইওয়ে, দিল্লি রোড বা এক্সপ্রেস দিয়ে যাওয়া যাবে না, শুধু পারাপার করা যাবে, সেটা ইতিমধ্যে কথা বলেছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আরেকটা যেটা টোটো নিয়ন্ত্রণ আনার জন্য একটা মিটিং পরিবহন মন্ত্রী ডেকেছিলেন, উনি এই জেলারই ছেলে, এরপরে সেটা এক্সপিডাইট করার জন্য, কারণ তাদের কোনো আইন নেই, কেননা মোটর ভেহিকেল অ্যাক্টের ভেতরে তারা আসছেন না, মোটর ভেহিকেল অ্যাক্টের ভেতর যাতে আনা যায় তাদেরকে ইন্স্যুরেন্স করতে হয়, তাদের রেজিস্ট্রেশন করতে হয়। এবং আরেকটা জিনিস আলোচনা হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাস্তার ওপরে দেখবেন সিলিন্ডার দেখে রান্না বান্না চলছে, এতে বড় বড় কতগুলো দুর্ঘটনা ঘটেছে, সিলিন্ডার নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। এইসব সার্বিক আলোচনার আমাদের এর ভেতর আমরা প্রসেস করে 20 তারিখে আমরা আবার রিভিউ মিটিংয়ে বসবো, সেখানে ভেন্ডার কমিটির লোকেরাও থাকবে। বিগত দিনে চন্দননগর পৌর নিগমে কিন্তু এই বিষয়ে হকার উচ্ছেদ নিয়ে প্রশাসন থেকে কিন্তু একটা বার্তা দিয়েছিল, শুনছিল পৌর এলাকায় কি কোনো প্রশাসনিক ভাবে বার্তা দেওয়া হবে? হ্যাঁ, বার্তা দেবো তো, আমরা সেটাই তো বললাম, মাইকিং করব, মাইকিং এর পর আমরা নোটিশ দেবো, দিয়ে আমরা তারপরে যা ব্যবস্থা নেবো সেটা নেবো।